ত্রিকোণমিতি কি? ইন্ট্রোডাকশন। ত্রিকোণমিতি হচ্ছে is a branch of mathematics which deals with the study of measurement and relationship of the three side. তাহলে কি বললো যে ত্রিকোণমিতি হচ্ছে একটা ম্যাথমেটিক্স মানে শাখা, সেটা ডিল করে কার মধ্যে না থ্রি সাইড এবং থ্রি অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের তিনটে সাইড থাকবে, তিনটে অ্যাঙ্গেল থাকবে, তাকে আমরা কি বলছি? ট্রাইঅ্যাঙ্গেল। এইবারে দেখো, এই যে থ্রি সিস্টেম অফ মেজারমেন্ট অ্যাঙ্গেল থাকে, এর হচ্ছে প্রথমেই সেক্সাগেসিমাল সিস্টেম। সেক্সাগেসিমাল সিস্টেম মানে কি? মানে একটা সিস্টেম, এটা হচ্ছে একটা ব্রিটিশ সিস্টেম, যে সিস্টেমটাকে কি করা হয়, একটা রাইট অ্যাঙ্গেল কে ডিভাইড করা হয় 90 ডিগ্রি ইকুয়াল পার্টে। 90 ডিগ্রি ইকুয়াল পার্টে আমরা ডিভাইড করি, তাকে আমরা কি বলি? ডিগ্রিজ বলি। দেখো এখানে লিখেছি 1 ডিগ্রি বা 1 মিনিট 1 সেকেন্ড। প্রথমত দেখো লেখা আছে 1 রাইট মিনিট। 1 মিনিট মানে কি? 60 সেকেন্ড। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার সেক্সাগেসিমাল সিস্টেম। আরেকটা হচ্ছে সেন্টিসেসিমাল সিস্টেম। সেন্টিসেসিমাল সিস্টেমটা কি? ফ্রেঞ্চ সিস্টেম। এতে কি হয়, 1 রাইট অ্যাঙ্গেলকে আমরা 100 গ্রাম বা 100 গ্রেড বলি, বা 1 গ্রেডকে আমরা 100 মিনিট বলি, আর 1 মিনিটকে আমরা 100 সেকেন্ড বলি। ক্লিয়ার? এটা হচ্ছে এর সিস্টেম। তাহলে ক ধরনের সিস্টেম হয়? তিনটে সিস্টেম হয়, সেক্সাগেসিমাল সিস্টেম, সেন্টারসেসিমাল সিস্টেম এবং সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম মানে কি? মানে এখানে হচ্ছে কি, সার্কামফারেন্স এবং ডায়ামিটারকে আমরা কনস্ট্যান্ট পয়েন্ট বলি। সেই কনস্ট্যান্ট পয়েন্ট মানে কি হচ্ছে? পাই। তাহলে কনস্ট্যান্ট মানে কি হচ্ছে? পাই। তাহলে পাই দিয়ে আমরা ডিভাইড করি। সার্কামফারেন্স মানে কি? পাই ইনটু ডায়ামিটার। পাই ইনটু ডায়ামিটার মানে কি? 2 পাই আর। ক্লিয়ার? এটা হচ্ছে একটা তোমাদের বেসিক একটা আইডিয়া দিয়ে দিলাম। তাহলে যদি আমাদের বলে যে 2 পাই আর মানে কি? 2 পাই আর মানে 360 ডিগ্রি। 360 ডিগ্রি পায়ের ভ্যালু কত আমরা জানি। ক্লিয়ার? এইবার হচ্ছে দেখো, 1 ডিগ্রি সমান কি? পাই বাই 180 ডিগ্রি রেডিয়ান। ক্লিয়ার? এইবার হচ্ছে দেখো, এর কিছু জিনিস থাকে, কনভার্ট করা থাকে, সেটা আমি পরে দেখাবো। আগে হচ্ছে ত্রিকোণমিতি কি, বা ত্রিকোণমিতি মানে ত্রিকোণমিতিতে কি কি থাকে সেটা আমি তোমাদের বলছি। ওয়েট। বোর্ড দেখতে পাচ্ছ প্রত্যেকে? একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? প্রত্যেকে একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? এই হোয়াইট বোর্ডের মধ্যে দেখো, প্রথমে দেখো ত্রিকোণমিতির আমি কি বললাম? তিনটে অ্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেল যদি আমার হয়, তাহলে আমার তিনটে অ্যাঙ্গেল। প্রথমত দেখো, আমরা কিন্তু ত্রিভুজকে নিয়েই ত্রিকোণমিতি বা সমকোণী ত্রিভুজকে নিয়েই আমাদের ত্রিকোণমিতি মানে ম্যাথ গুলো করতে হয়। সেখানে কি হয়, আমাদের 90 ডিগ্রি একটা কোণ থাকে, সমকোণী ত্রিভুজ। তার মানে আমার এই কোণটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমার এই দুটো কি? 45। ক্লিয়ার? দেখো এবার তাহলে তিনটে কোণ নিয়ে আমার গঠিত, তাহলে দিলাম। এইবারে দেখো, এটার মধ্যে আমি বলছি কি, এটাকে আমরা কি বলি? বেস। বেস মানে কি বলি? তোমরা হয়তো প্রত্যেকে পড়েছো, বেস মানে কি? ভূমি। ক্লিয়ার? এটাকে বলি কি? পারপেন্ডিকুলার।
আমি PER লিখছি, যদি তোমরা স্পেলিংটা লিখতে যাও আমি বলে দিচ্ছি। PER, পার, PN পেন, DICULAR, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারকে আমি শর্ট ফর্মে PER বলে লিখছি। তাহলে পারপেন্ডিকুলার মানে কি? লম্ব। আর একটা হচ্ছে হাইপোটেন্স। হাইপোটেন্স মানে কি? অতিভুজ। তাহলে কি বললাম? তিনটা অ্যাঙ্গেল নিয়ে আমার গঠিত তিনটে ত্রিকোণমিতি। তার মধ্যে আমার হচ্ছে বেস হচ্ছে ভূমি, বেসকে আমরা বলছি ভূমি। পারপেন্ডিকুলার মানে লম্ব, আর হাইপোটেন্স মানে কি? অতিভুজ। ক্লিয়ার? তো হাইপোটেন্স মানে অতিভুজ। এখানে হচ্ছে দেখো, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা যে কোণ এবং বাহু, তার মধ্যে বেশ কিছু সম্পর্ক আছে, এবং কোণ এবং বাহুগুলোর মধ্যে এই যে তিনটে কোণ দেখতে পাচ্ছ, এই কোণ এবং এই যে বাহুগুলো দেখতে পাচ্ছ, এই তিনটে কোণ এবং বাহুগুলোর মধ্যে কিছু সম্পর্ক আছে। ত্রিকোণমিতির রেশিও গুলোর সময় কোণ এবং বাহুগুলির মধ্যে সম্পর্ক থাকে। কি সম্পর্ক থাকে? না, ত্রিকোণমিতিকে আমরা 6টা রেশিওতে ভাঙি। কি 6টা রেশিও? প্রথমে 1 নম্বর লিখছি, দেখো আমরা লিখি সাইন, SINE, সাইন। একে শর্ট ফর্মে লিখি কি? SIN। প্রত্যেকে নোট ডাউন করবে। 2 নম্বর হচ্ছে কি? কোসাইন। কোসাইন, একে আমরা শর্ট ফর্মে লিখি কি? কস। এর 6টা রেশিও হয়। কটা রেশিও থাকে? 6টা রেশিও। রেশিও মানে অনুপাত। আমরা 6টা রেশিওতে একে ভাঙি। 3 নম্বর হচ্ছে কি? সেকট্যান্ট। তাকে আমরা কি বলি? সেক। 4 নম্বর কি? কোসেকট্যান্ট। তাকে আমরা কি বলি? কোসেক। ক্লিয়ার? প্রত্যেকে খাতাতে নোট ডাউন করো, বুঝতে না পারলে আমাকে বলো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে 4টে হলো রেশিও। 4টে রেশিও আমার হলো। এবার 5 নম্বরে লেখো ট্যানজেন্ট। 5 নম্বরে লেখো ট্যানজেন্ট। ট্যানজেন্টকে আমরা শর্ট ফর্মে কি লিখি? ট্যান। এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বরে লেখো কোট্যানজেন্ট মানে কট। তাহলে আমাদের 6টা রেশিও কি কি? বলো একটু কেউ। পূর্ণেন্দু, কি কি বললাম 6টা রেশিও? সাইন সিন, আর কোসাইন হচ্ছে কস, আর সেকট্যান্ট হচ্ছে সেক, আর কস্ট্যান্ট ওটা হচ্ছে কোসেক, আর ট্যানজেন্ট হচ্ছে ওটা ট্যান, আর কোট ট্যানজেন্ট হচ্ছে ওটা কট। ছটা রেশিও ত্রিভুজ নিলাম। এই যে ত্রিভুজ 3টে নিলাম, এই যে এই ধরো এইটা, তাই তো? এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে 1 সেকেন্ড। এই যে ছবিটা আমরা এঁকেছি, এই ছবিটার মধ্যে ধরো এই কোণটাকে আমি থিটা বললাম। কি বললাম? কি বললাম? বাকি যারা আছো ক্লাসে বলো। শ্রাবণী,
এই কোণটাকে আমরা থিটা বললাম। তাহলে এটা আমার কি বলেছিলাম, বেস, এটা আমার পারপেন্ডিকুলার, এটা আমার হাইপো। আমি সব শর্ট ফর্মে লিখলাম, প্রত্যেকটা লেখার মানে প্রথম অক্ষরটা প্রত্যেকটা জিনিসে লিখলাম। তো আমি যদি এটাকে থিটা ধরি, সেক্ষেত্রে আমার সাইন থিটা ইকুয়ালস টু কি হবে? সাইন থিটা ইকুয়ালস টু হবে আমার কি, বলো, কেউ যদি জেনে থাকো বলতে পারো। এগুলো তো তোমাদের মাধ্যমিক লেভেলে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি, লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপো। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম বেস হলো না কেন? দেখো এখানে কি আছে, থিটা, যে কোণটা আমি থিটা নিলাম সেই কোণটার অপোজিট সাইডে কি আছে, পারপেন্ডিকুলার, সেটা সব সময় উপরে হবে, এবং যে কোণটা এর সাথে অ্যাটাচ করা থাকবে সেটা থাকবে। বুঝতে পারলে কি বললাম? থিটার অপোজিট সাইডে কে আছে, পারপেন্ডিকুলার, তাই তো? থিটার অপোজিট সাইডে কে আছে, পারপেন্ডিকুলার। বুঝতে না পারলে দেখাচ্ছি, থিটার অপোজিট সাইডে কে আছে, পারপেন্ডিকুলার, আর থিটার সঙ্গে কে লেগে আছে, হাইপো। তাহলে সেক্ষেত্রে দেখো আমার হলো কি, সাইন থিটা ইকুয়ালস টু পি বাই এইচ। ক্লিয়ার? বুঝতে পেরেছো হ্যাঁ কি না আমাকে বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? এইবারে হচ্ছে দেখো কস থিটা। তাহলে কস থিটা আমার সমান কি বলবো, আমি এই জিনিসটাকে থিটা ধরেছি, তাহলে কস থিটা আমার সমান কি, বি বাই এইচ। বি বাই এইচ মানে কি, ভূমি ভাই অতিভুজ। এই দুটোর ভ্যালু যদি আমি জেনে থাকি তাহলে সেক্ষেত্রে আমার আর বাকি যে জিনিসগুলো সেগুলো জানতে পারবো। যদি বলো কেন ম্যাডাম, ঠিক আছে সেটা আমি বলে দেবো, আগে আমি প্রত্যেকটা লিখে নিই তারপরে বলে দেবো। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু তোমার কি বলেছি, লম্ব বাই অতিভুজ। কস থিটা ইকুয়ালস টু কি বললাম, ভূমি বাই অতিভুজ। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে, কেউ বলতে পারবে ট্যান থিটা ইকুয়ালস টু কি হবে? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমার কি পি, আর ভূমি আমার কি বি। ঠিক আছে, এইবার আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি, এই সাইন কস ট্যান, এই ট্যানটা কিন্তু আমি বের করতে পারতাম কিভাবে না, দেখো এখানে সাইন থিটার ভ্যালু বলেছে কত, পি বাই এইচ। তাহলে সাইন থিটার ভ্যালু যদি আমি পি বাই এইচ বলি সেক্ষেত্রে কি হবে, দেখো একটা জিনিস তোমাদের শেখাচ্ছি, সঙ্গে সঙ্গে শিখিয়ে দিচ্ছি। সাইন থিটা, তাহলে সাইন থিটা আমার কত বললাম, পি বাই এইচ। তাহলে সেক্ষেত্রে কি থাকবে না, কস থিটা আমার আছে কি, বি বাই এইচ। আমরা একটা জিনিস জানি কি, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা জানি, আগে পড়েছি, আমরা সবাই মাধ্যমিক বলেই আমি এটা বললাম যে সাইন থিটা ইকুয়ালস টু কস, সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। দেখো সাইন কস লিখলাম, সাইন থিটা সমান কি বললাম, পি বাই এইচ, আর কস থিটা সমান কি বললাম, ডি বাই এইচ। সেক্ষেত্রে ট্যান থিটা কি হবে না, সাইন থিটা বাই কস থিটা। উফ, সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার ভ্যালু কি বলেছিলাম, পি বাই এইচ, আর কস থিটার ভ্যালু কি বলেছিলাম, বি বাই এইচ। তাহলে সেক্ষেত্রে দেখো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এটা তো লিখতে পারি পি বাই এইচ বাই বি, এই কথাটা লিখতে পারি হ্যাঁ কি না বলো? এই কথাটা লিখতে পারি হ্যাঁ কি না? যারা দেখছো তারা বুঝতে পারছো কি বলছি? একটু রেসপন্স করো। পূর্ণেন্দু এই কথাটা তো বলতে পারি যে পি বাই এইচ ইন্টু এইচ বাই বি। তাহলে এইচ এইচ এ ক্যান্সেল হলে আমার অ্যান্সার কত আসছে, পি বাই বি। তাহলে আমার এখানে আমি তখন কি পড়াচ্ছিলাম যে ট্যান থিটার, হ্যাঁ তাহলে ট্যান থিটার ভ্যালু কত বলেছিলাম, লম্ব বাই ভূমি। তাহলে মিললো কথাটা, ক্লিয়ার? এইবার হচ্ছে দেখো
তিনটে রেশিও আমি বের করে ফেলেছি, আর তিনটে রেশিও বাকি, সেক, কোসেক আর কট। তাহলে সেক, সেক মানে কি? সেক সবসময় হচ্ছে কি সাইনের উল্টো। 1/sin থিটা মানে কি? 1/sin থিটা, তার ভ্যালু কি জানো? 1/sin থিটার ভ্যালু কি? দেখো 1/sin থিটা, সেক্ষেত্রে দেখো 1/sin থিটার ক্ষেত্রে আমরা বলি কি 1/sin থিটা সমান, লিখছি প্রত্যেকে দেখো, ওয়ান বাই সাইন থিটা। আগে বলো তো সাইন থিটার ভ্যালু আমি কি বললাম? সাইন থিটার ভ্যালু কি বললাম বলো? বলতে পারবে কেউ কি বললাম? সাইন থিটা সমান ছিল পি বাই এইচ। সাইন থিটা সমান কি ছিল? পি বাই এইচ। তাহলে 1/sin থিটা মানে কি? 1/p/h সমান লিখতে পারি কি h/p? লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, h/p লিখতে পারি। সেক্ষেত্রে তাহলে এই h/p মানে কি? তার মানে কার ভ্যালু হচ্ছে h/p? তার মানে কোসেক থিটা। তাহলে কোসেক থিটার ভ্যালু কি? h/p। তাহলে আমরা যদি শুধু সাইন থিটা এবং কস থিটার মান মনে রাখি তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝতে পারবো। কি বললাম? ঠিক বললাম তো? তাহলে 1/sin থিটা সমান আমার কি থিটা আসছে? কোসেক থিটা। তাহলে 1/cos থিটা সমান কি? 1/cos থিটা। তাহলে cos থিটার ভ্যালু কি ছিল? b/h। তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি h/b। আমার 1টা যদি এ হয়, কাটা মানে গুণ চিহ্ন দিয়ে যদি আমি উপরে করি তাহলে h/, তাহলে sec থিটা সমান h/b। ক্লিয়ার প্রত্যেকের কাছে? প্রত্যেকের কাছে ক্লিয়ার? রিপ্লাই করো। হ্যাঁ ক্লিয়ার। তাহলে এবার সাইন, কস, কোসেক, সেক, ট্যান বেরিয়ে গেল, কট বেরোয়নি। তাহলে কট জানতে গেলে আমাকে কি করতে হবে? না কট মানে কি? 1/tan থিটা। তাহলে 1/tan থিটা, ট্যান থিটার ভ্যালু কি বলেছিলাম? শ্রাবণী কি বলেছিলে ট্যান থিটার ভ্যালু? লম্ব বাই ভূমি, তাই তো? মানে পি বাই ডি। তাহলে এখানে লিখতে পারি 1/p/b। তাহলে এটা লিখতে পারি কি b/p। তাহলে b/p মানে কি আমার cot থিটা। ক্লিয়ার? তাহলে এখন পর্যন্ত আমরা সমস্ত রেশিও গুলো জানতে পারলাম। ক্লিয়ার? এইবারে দেখো তোমাদের একটা প্রমাণ, তোমরা সবাই জানো না sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা কেন 1 হয়? অনেক কিছু প্রমাণ করে দেখেছো। এইটা জিনিসটা আমি তোমাদের প্রথমটা আমি বলে দিচ্ছি কি করে হয়, তোমরা জানো হয়তো অনেকেই। দেখো কি বললাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে হয়। ঠিক আছে, তো আমি প্রমাণ করব কিভাবে? একটা সোজা প্রসেস বলছি। সাইন থিটার ভ্যালু কি বলেছিলাম? p/h, তাই তো? তাহলে এখানে স্কয়ার আছে মানে কি আমি এটার হোল স্কয়ার দিতে পারি। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো? আচ্ছা, cos থিটা আমার মানে কি b/h, তার হোল স্কয়ার দিতে পারি। ক্লিয়ার? এইবারে দেখো এখানে যদি আমি লসাগু করি তাহলে এখানে h স্কয়ার হবে আর এখানে কি হবে p স্কয়ার প্লাস b স্কয়ার। এইবার আমরা তোমাদের যখন পিথাগোরাস থিওরিয়াম পড়েছিলাম, কোথায় পড়িয়েছিলাম আমি বলে দিচ্ছি। স্কয়ার রুটের পরে তোমাদের সিলেবাসে ছিল পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যে ছিল কি ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার, মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু কি অতিভুজ স্কয়ার। কি বললাম? পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু হাইপো স্কয়ার, মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? পূর্ণেন্দু বুঝতে পেরেছো? শ্রাবণী বুঝতে পেরেছো?
আর বাকি যারা ক্লাসে আছে, হ্যাঁ, তাহলে আমি এই যে পি বাই বি স্কোয়ার এই কথাটা যে লেখা আছে আমি এখানে লিখতে পারি তো এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ক্যান্সেল করে 1 প্রমাণ হলো, হ্যাঁ কি না বলো? হয়েছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো প্রত্যেকে? এইবার তোমাদের আমি করতে দিলাম 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? কি বললাম? 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত বের করো। একটু তাড়াতাড়ি করবে। বলো বলো, তাড়াতাড়ি বলো, বেশিক্ষণ লাগবে না, tan এর ভ্যালু জানলেই হয়ে যাবে। কে করেছো? ম্যাম সেক করেছো কেউ? থিটা sec সেক square theta। আচ্ছা কি দেখি তোমার খাতাটা দেখি কি করেছো। কে বললে? তার খাতাটা একটু দেখি কি করেছে সে। হ্যাঁ হ্যাঁ ঠিক করেছো। এটার ভ্যালু, হ্যাঁ ও কি করেছে দেখলে? ঠিক আছে, তো যেটা হচ্ছে বলার tan স্কয়ার থিটা, tan এর ভ্যালুটা আমাকে জানতে হবে। তাহলে 1 প্লাস tan এর ভ্যালু কি? লম্ব বাই ভূমি, তার মানে কি p বাই b তার স্কয়ার। তাহলে যদি আমি লসাগু করি তাহলে কি হয়? b স্কয়ার। আর এদিকে কি হয়? b স্কয়ার প্লাস p স্কয়ার। এটা হয় তো? আমরা জানি কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। তাহলে এটা লিখতে পারি এইচ স্কয়ার বাই বি স্কয়ার। তাহলে সেক্ষেত্রে সেকের ভ্যালু কি ছিল? না সেকের ভ্যালু ছিল কি কসের উল্টো। তাহলে কস ছিল বি বাই এইচ, সেক হবে কি এইচ স্কয়ার বাই বি স্কয়ার। বুঝতে পেরেছো? এই ধরনের কিছু কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের কোশ্চেনে থাকে। ক্লিয়ার? আর একটা টাইপের কোশ্চেনে থাকে, সেটা বলছি। ধরো বলে দেওয়া থাকে একটা ত্রিভুজ দেওয়া থাকে, বলে দেওয়া থাকে কি যে ধরো বলে দেওয়া থাকে tan থিটা ইকুয়ালস টু 3/4। সেক্ষেত্রে sec cosec থিটা কত? কি বললাম? একটা ত্রিভুজ এঁকে দেওয়া থাকে বা বলে দেওয়া থাকে যে if tan থিটা ইকুয়ালস টু 3/4 দেন cosec থিটা ইকুয়ালস টু কত? কিভাবে বের করবে একটু বলো। দেখো tan থিটা সমান আমার কি বলেছি? লম্ব বাই ভূমি, তার মানে p বাই b। তাহলে এখানে আমার p কোনটা? এইটা। আর b কোনটা? এইটা। আর h কোনটা? এইটা। তাহলে আমার p এর ভ্যালু বলে দেওয়া আছে, p এর ভ্যালু 3 আর b এর ভ্যালু 4। তাহলে সেক্ষেত্রে আমাকে h এর ভ্যালু বের করতে হবে। তাহলে যদি আমাকে h এর ভ্যালু বের করতে হয়, সেক্ষেত্রে যখন আমি h এর ভ্যালু বের করব, h এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে? না আমাকে করতে হবে সেখানে কি এইচ এর ভ্যালু বের করতে গেলে আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমার পি এর ভ্যালু দেওয়া আছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু হাইপো স্কয়ার। এবার তোমার এখানে এইচ এর ভ্যালু কত বেরোবে? 5। ক্যালকুলেশন করে দেখবে 5। তাহলে আমার এইচ এর ভ্যালু কত বেরোলো? 5। সেক্ষেত্রে কোসেক থিটা সমান কি? না কোসেক থিটা সমান আমরা জানি কি? কোসেক থিটা সমান কি জানি? কোসেক থিটা সমান কি? না কোসেক থিটা সমান আমরা এটাই জানি যে কোসেক থিটার ভ্যালু মানে কোসেক থিটা সমান কার উল্টো হয়? কোসেক থিটাটা না সাইনের উল্টো হয়। তাহলে সাইন মানে কি? আমাদের এটা মনে রাখার জন্য আমি তোমাদের এত কিছু ডেসক্রিপশন করে বলছি। তাহলে সাইন, আমাদের সাইনের যেটা ভ্যালু থাকে সে সাইন হচ্ছে আমার পি বাই এইচ। তাহলে কোসেক মানে কি? এইচ বাই পি।
এইচ বাই পি, তাহলে এইচ এর ভ্যালু আমার কত বেরোলো 5 আর পি এর ভ্যালু 3, তাহলে আমার অ্যান্সার হলো কত? আমার অ্যান্সার কত হলো 5/3। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? যারা ক্লাসে আছো প্রত্যেকে বুঝতে পেরেছো কি পারোনি? ঠিক হ্যাঁ আছে, ম্যাডাম। আমি তোমাদের এবারে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্ক গুলো করবে। তাতে কি হবে, তোমরা বুঝতে পারবে যে করতে করতে তোমাদের মনে হবে যে হ্যাঁ এটা পাচ্ছি না ম্যাডাম, এটা বলে দিন। ঠিক আছে, লেখো সাইন থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইকুয়ালস টু 8/17। আমি লিখে দিচ্ছি যদি না বুঝতে পারো। সাইন থিটা ইকুয়ালস টু 8/17, cos theta equals to 15/17। তাহলে 15 sin theta minus 8 cos theta by 15 sin plus 8 cos theta equals to dash। কি বললাম বুঝতে পেরেছো? আরেকবার বলছি, sin theta equals to 8/17, cos theta equals to 15/17, then 15 sin theta minus 8 cos theta by 15 sin theta plus 8 cos theta equals to কি? তোলা হয়ে গেছে সবার প্রত্যেকের কাছে? তাড়াতাড়ি তুলে নিয়েছো? ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এইবার দেখো আমি কিছু এমসিকিউ কোশ্চেন দিচ্ছি, সেই এমসিকিউ কোশ্চেন গুলো প্রত্যেকে স্ক্রিনশট করে রেখে রেখে দাও। ঠিক আছে, আমাকে পরের ক্লাসে আমি যখন আবার বিকেলে ক্লাস করাবো সেই সেকেন্ড হাফের ক্লাসে আমাকে বলবে, এবং সাইন থিটার 0 ডিগ্রির মান কিভাবে হয়, 30 ডিগ্রির মান কিভাবে হয় সেগুলো আমি সেকেন্ড হাফে শেখাবো। ক্লিয়ার কি বললাম? দিচ্ছি কোশ্চেন। দেখো দেখতে পাচ্ছ কোশ্চেন গুলো? দেখতে পাচ্ছ? প্রত্যেকে একটু রেসপন্স করো, নাহলে হ্যাঁ বুঝতে ম্যাডাম। না। হ্যাঁ ম্যাডাম। দেখতে পাচ্ছ প্রত্যেকে কোশ্চেন গুলো? হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, আমি সেকেন্ড হাফে এগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, আর যদি কারো কোশ্চেন থাকে, কিছু যদি বোঝা দিয়ে প্রবলেম হয় তো বলবে, সেকেন্ড হাফে আমি কিছু তোমাদের এক্সাম্পল করাবো। ঠিক আছে, আর তোমাদের ওই 0 ডিগ্রি 30 ডিগ্রির মানটা করালেই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আর ওখান থেকে যা যা কোশ্চেন আছে সেটা আমি সেকেন্ড হাফেই আলোচনা করে দেবো। এইগুলো থাকলো, আরো কিছু কোশ্চেন আমি দেখবো এমসিকিউ, সেগুলো করবে, হয়ে যাবে সব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই ক্লাস থাকলো, সেকেন্ড হাফে আবার ক্লাস স্টার্ট হবে।